নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি কাজু সন্দেশের রেসিপি নিয়ে। আপনারা এই কাজু সন্দেশকে বিভিন্ন নামে চিনে থাকেন, যেমন কাজু কাটলি, কাজু বরফি, কাজু হালুয়া। এই কাজু সন্দেশ দেখতে যেমন সুন্দর আর খেতেও খুবই টেস্টি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কাজু সন্দেশ বানানোর জন্য লাগবে কাজু বাদাম। এখানে 1 বাটি ফ্রেশ কাজু বাদাম নিয়েছি, পরিমাণে 150 গ্রাম মতো আছে। আমি গোটা কাজু নিয়েছি, আপনারা ভাঙা কাজু দিয়ে সন্দেশটা বানিয়ে নিতে পারবেন। এবার মিক্সিতে কাজু বাদামগুলোকে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তবে কাজু বাদামের গুঁড়োটা খুবই সাবধানে করতে হবে। 1 মিনিটের বেশি মিক্সি চালানো যাবে না। 1 মিনিটের বেশি মিক্সি চালালে কাজু বাদামটা পেস্ট হয়ে যাবে। এইভাবে কাজু বাদামের গুঁড়ো করে নিতে হবে। এবার কাজু বাদামের সন্দেশটা বানানোর জন্য একটা মিহি পাউডারের দরকার, তাই আমি স্ট্রেনারের মধ্যে কাজুর গুঁড়োটা ঢেলে দিয়ে এইভাবে চেলে নেব। এইভাবে কাজু বাদামের গুঁড়োটা চেলে নেওয়ার পর যে বড় অংশগুলো থাকবে একইভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চেলে নিতে হবে। একইভাবে কাজু বাদামের গুঁড়োটা মিক্সিতে চেলে এরকম একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কাজু বাদামের পাউডারের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। কাজু বাদামের পাউডারের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দেব 1 বাটি চিনি, পরিমাণে 100 গ্রাম মতো আছে। আর এই চিনির বাটি মেপেই দিতে হবে 1 বাটি জল। যতটা চিনি ততটাই জল দিতে হবে। এবার মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নেব। চিনি গলিয়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 1 চিমটে মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন চিনির শিরাটা একটা চিটচিটে ভাব হয়ে আসবে তখন কাজু বাদামের পাউডারটা এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। কাজু বাদামের পাউডারটা দিয়ে শিরার মধ্যে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। কাজু বাদামের পাউডারটা দেওয়ার সময় গ্যাস লোতে করে এই কাজটা করতে হবে। শিরার সঙ্গে কাজু বাদামের পাউডারটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নিয়েছি। যখন প্যানের গা থেকে ডোটা এইভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে কাজু বাদামের সন্দেশটা বানানোর জন্য ডোটা একদম রেডি। এবার গ্যাস অফ করে ডোটা একটা বাটার পেপারের উপরে নামিয়ে নেব। ডোটা বাটার পেপারের উপরে নামিয়ে নিয়ে এইভাবে একটু মেখে নেব। মেখে নিয়ে ডোয়ের উপর দিয়ে বাটার পেপার দিয়ে এইভাবে রুটির মতো করে বেলে নেব। তবে খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। ঠিক এইভাবে করে বেলে নেব। আপনারা চাইলে এভাবেও কেটে পরিবেশন করতে পারেন, তবে ঠান্ডা করে নিয়ে তারপরেই কাটতে হবে। তবে মিষ্টির দোকানের মতো লুকটা আনতে চাইলে এর উপর থেকে দিয়ে দিতে হবে এডিবল সিলভার, বা যেটাকে চান্দির বরদ বলা হয়ে থাকে। তবে এটা অপশনাল, জাস্ট মিষ্টির দোকানের মতো লুকটা আনার জন্য ব্যবহার করেছি। এবার ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব। প্রথমে এইভাবে সোজা করে কেটে নিয়ে তারপরে এইভাবে তেঁচড়া করে কেটে নেব। তাহলে মিষ্টির দোকানের মতো শেপটা চলে আসবে। জাস্ট লুকটা দেখুন, দেখতে একদম মিষ্টির দোকানের মতো হয়েছে আর খেতেও সত্যিই খুব টেস্টি হয়েছে। এইভাবে কাজু সন্দেশ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।